হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাথওয়েজ একাডেমি। আচ্ছা, এর আগের দিন আমি তোমাদেরকে পার্টস অফ স্পিচ করিয়েছিলাম। পার্টস অফ স্পিচের সমস্ত ভাগগুলো বলে দেওয়ার পরে তোমাদের নাউন চ্যাপ্টার শুরু করেছিলাম। নাউন চ্যাপ্টারটি হয়ে গিয়েছিল। এইবার আমরা চলে আসছি, দেখো, প্রোনাউনে। চলো দেখে নি তাহলে প্রোনাউনে কি কি আছে, প্রোনাউন কাকে বলে, প্রোনাউনের কয়টি ভাগ। চলো আজকে দেখে নি তাহলে। দেখো, প্রোনাউন কি? প্রোনাউন হলো এমন একটি ওয়ার্ড যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় যাতে একই নাউন বারবার ব্যবহার না হয়, তাই তো? মানে আমি তোমাদের কাউকে ধরো ডাকছি, ধরো কারো নাম, আমার নাম দিয়েই বলছি, আমার নাম তৃষা। ধরো কেউ বলল সে হলো তৃষা। তৃষা একটি কাজ করছে, তৃষা সবাইকে পড়াচ্ছে, তৃষা প্রোনাউন পড়াচ্ছে, বারবার 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 এই তৃষা 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 তৃষা। এটা কি ভালো শোনাচ্ছে? মোটেও ভালো শোনাচ্ছে না। একই নাম বারবার বারবার আমরা ইউজ করছি, সেটা ভালো লাগছে না। প্রথমে আমরা বললাম যে এই ম্যামটির নাম হলো তৃষা, তিনি পড়াচ্ছেন, তিনি সবাইকে প্রোনাউন পড়াচ্ছেন, তাই তো? মানে আমি সবাইকে প্রোনাউন পড়াচ্ছি। তো এই যে তৃষা নামটার জায়গায় ব্যবহৃত হলো কি? তিনি। আবার ব্যবহৃত হলো তিনি। তাহলে এই যে বারবার নামটাকে না বলে আমরা যখন তার পরিবর্তে একটি ওয়ার্ড ব্যবহার করছি, সেই ওয়ার্ডটি হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউন যখন নাউনের পরিবর্তে, নাউনকে বারবার ব্যবহার না করে, নাউনকে বারবার না বলে আমরা যখন নাউনের পরিবর্তে একটি ওয়ার্ড বসাই, তখন তাকে কি বলা হয়? প্রোনাউন, তাই তো? চলো দেখো ডেফিনেশনে কি দেওয়া আছে। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজ ইনস্টিড অফ এ নাউন। যেটা বললাম, নাউনের পরিবর্তে, নাউনের জায়গায় যে ওয়ার্ডটিকে বসানো হয় সেটি হলো প্রোনাউন। দেখো এখানে এক্সাম্পল দেখে তোমরা স্পষ্ট বুঝতে পারবে ব্যাপারটা। রাহুল ইজ এ গুড বয়, রাহুল স্টাডিজ হার্ড, রাহুল হেল্পস আদার। এখানে বারবার বারবার বলা হচ্ছে রাহুল ইজ এ গুড বয়, রাহুল একটি ভালো ছেলে, রাহুল স্টাডিজ হার্ড, রাহুল খুব পড়াশোনা করে, রাহুল হেল্পস আদার, রাহুল অন্যদেরকে সাহায্য করে। তো বারবার রাহুল রাহুল ইউজ করতে ভালো লাগে না, সেই জন্য এখানে কি বলা হচ্ছে দেখো, এর পরিবর্তে, রাহুলের পরিবর্তে কি বসানো যাবে সেটা দেখো। রাহুল ইজ এ গুড বয়, এই যে এখানে লেখা থাকলো রাহুল ইজ এ গুড বয়, হি স্টাডিজ হার্ড, সে খুব ভালো পড়াশোনা করে। তারপরে এখানে দেখো এই রাহুলের জায়গাতে কি বসলো? হি। হি মানে আমরা সবাই জানি কি? সে, তাই তো? যখন ছেলেদের ক্ষেত্রে সে বোঝানো হয় তখন হি বসে, তাই তো? সবাই জানি আমরা। আর হচ্ছে এইখানে দেখো কি চলে আসছে, হি হেল্পস আদার, মানে সে অন্যদেরকে সাহায্য করে, তাই তো? আবার এখানেও রাহুলের এই যে উপরে যে রাহুলটা বসানো ছিল, সেই রাহুলের পরিবর্তে আমরা কি দিলাম? হি হেল্পস আদার। এখানে আবার হি বসলো। এখানে দেখো কি লেখা আছে, এখানে হি হলো প্রোনাউন যা রাহুলের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। হিটা হলো প্রোনাউন, এই হিটা রাহুলের পরিবর্তে ব্যবহার হয়েছে, আর রাহুলটা হচ্ছে কি? নাউন, তাই তো? নাউনের পরিবর্তে এই হি প্রোনাউনটা ব্যবহার করা হলো। চলো এরপরে আমরা চলে যাব, তারপরে দেখো কি আছে, টাইপস অফ নাউন, মানে নাউনের কতগুলি পার্ট আছে, নাউনের কি কি শ্রেণী বিভাগ আছে দেখে নিতে হবে। চলো, প্রোনাউন সাধারণত 10 প্রকার, 10 ধরনের প্রোনাউন আছে। ফার্স্ট প্রোনাউনটা কি আমরা দেখে নেব, পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম। ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম। চলো দেখে নি, ব্যক্তিবাচক সর্বনাম কাকে বলে? যে প্রোনাউন কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে নির্দেশ করে। হয়ে গেল, মানে কি বলতে চেয়েছে, যেই প্রোনাউনটি কোনো ব্যক্তি, মানে কোনো ব্যক্তি নাউনের পরিবর্তে যেই প্রোনাউনটি ব্যবহার করা হয়, কোনো প্রাণীর পরিবর্তে, বস্তুর পরিবর্তে যেই প্রোনাউনটি ব্যবহার করা হয় তাকে কি বলা হচ্ছে? পার্সোনাল প্রোনাউন, তাই তো? এরপরে কিসে চলে আসছে আমরা? এক্সাম্পল। চলো এক্সাম্পল দেখে নি, এক্সাম্পল কি কি আছে। এক্সাম্পল হচ্ছে দেখো, আই অ্যাম এ স্টুডেন্ট, মানে আমি হলাম একজন ছাত্র কিংবা ছাত্রী। ওকে, তারপরে ইউ আর মাই ফ্রেন্ড, তুমি হলে আমার বন্ধু। হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলে।
এখানে হি হচ্ছে একটি প্রোনাউন, তার আগেরটাতে ইউ ছিল, ইউ একটি প্রোনাউন, তার আগের কি ছিল আই, আই একটি প্রোনাউন। সি সিংস বিউটিফুলি, সে গায় খুব সুন্দর, মানে সে খুব সুন্দর গান গায়, তাহলে সি একটা প্রোনাউন। তারপরে দে আর হ্যাপি, তারা খুব খুশি, তারা খুশি, মানে এখানে তারাটা দে একটা প্রোনাউন, তাই তো? মানে এই প্রোনাউনগুলো দেখো ব্যক্তি, প্রাণী, বস্তু এগুলোকে নির্দেশ করেছে। তাহলে হচ্ছে ব্যক্তির হিসেবে বসেছে আই, ইউ, হি, শি, দে, সবই ব্যক্তি, প্রাণী, বস্তু এই সমস্তকে নির্দেশ করছে। তাহলে এইখানে এইগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? চলো এবার তারপরে কি দেওয়া আছে দেখো, পার্সন অনুযায়ী পার্সোনাল প্রোনাউন কিরকম হয় আমরা দেখে নেব। আমরা সবাই জানি তিনটে পার্সন হয়, কি কি না, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন, তাই তো? মানে কি প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ এবং ঠিক আছে, তাহলে দেখে নাও এখানে ফার্স্ট পার্সনে কি আছে। ফার্স্ট পার্সনে মানে সিঙ্গুলারে ফার্স্ট পার্সনে কি বসবে, আর প্লুরালে ফার্স্ট পার্সনে কি বসবে? ফার্স্ট পার্সন মানে প্রথম পুরুষ। ফার্স্ট পার্সনে কি কি হয় দেখো, আই, উই এইগুলো হয় ফার্স্ট পার্সনে। তারপরে সেকেন্ড পার্সনে কি কি আসে, ইউ, ইউ মানে সিঙ্গুলারেও হয় ইউ, প্লুরালেও হয় ইউ, তাই তো? আর থার্ড পার্সনে দেখো কি আসছে, হি, শি, ইট এইগুলো আসছে থার্ড পার্সনে, তাই তো? সিঙ্গুলারে আসছে। আর তোমরা বলবে ইট, ইটটা তো হচ্ছে ইট আবার কেন? ইটটা ওই যে অনেক সময় বস্তুকে যেমন আমরা বলি, তেমন কিন্তু আমরা ব্যক্তি, যেমন ধরো অ্যানিম্যালের ক্ষেত্রেও কিন্তু আমরা ইট ব্যবহার করে থাকি, ঠিক আছে? তারপরে হচ্ছে প্লুরালে দেখো, প্লুরালে আসছে দে, দেটা হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে মোর এক্সাম্পলসে কি আছে চলো আমরা একবার দেখে নেব মোর এক্সাম্পল। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, এখানে আই হচ্ছে প্রোনাউন। উই আর গোয়িং টু স্কুল, উই প্রোনাউন। ইউ আর ভেরি কাইন্ড, ইউ প্রোনাউন। হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই, সে এখানে প্রোনাউন, হি ইজ এখানে প্রোনাউন। চলো এর পরের পার্টে চলে যাচ্ছি, কি আছে পজেসিভ প্রোনাউন, মানে অধিকার সূচক প্রোনাউন, যে প্রোনাউন মালিকানা বা অধিকার বোঝায়। কি বলেছে দেখো এখানটাতে, তাহলে যে প্রোনাউন মালিকানা বা অধিকার বোঝায়। আচ্ছা, এমন কোন প্রোনাউন যেটা দিয়ে আমরা মালিকানা মানে আমার অধিকারটা আমি বোঝাচ্ছি। ধরে নাও যে হচ্ছে ফোন, এইটা আমার ফোন, আমি ফোনটা একান্ত আমার, সেটা আমি বোঝাচ্ছি, মালিকানা বোঝাচ্ছি যে এই ফোনটার মালিক আমি, আমার ফোন এটা। তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, পসেসিভ প্রোনাউন, তাই তো? তো চলো পসেসিভ প্রোনাউনের কয়েকটা আমরা এক্সাম্পল দেখে নিই। দিস বুক ইজ মাইন, এই বইটি হলো আমার, মানে এই বইটার উপর আমি অধিকার ফলাচ্ছি। এই যে অধিকার ফলানোর জন্য আমি যে ওয়ার্ডটা ব্যবহার করছি, যেই প্রোনাউনটা ব্যবহার করছি, সেইটা হলো মাইন, মানে আমার। এই প্রোনাউনটাকেই বলা হচ্ছে পজিটিভ প্রোনাউন। তারপরে দ্য পেন ইজ ইয়োর্স, এই পেনটা হলো তোমার, এই পেনটা তোমার, এই পেনটা অন্য কারো না, শুধু তোমার। সেই ক্ষেত্রেও আমরা কি বোঝাচ্ছি, এই প্রোনাউনকে কি বলছে, পজিটিভ প্রোনাউন। আরো আছে, চলো দেখে নি কি আছে। দ্য হাউস ইজ দেয়ার্স, এই বাড়িটি হলো তাদের। তারপরে এখানে তাদের, শুধু তাদের বোঝাচ্ছে দেখো। দিস ক্লাসরুম ইজ আওয়ার, এই ক্লাসরুমটি শুধু আমাদের। তারপরে দিস রেসপন্সিবিলিটি ইজ দেয়ার্স, এই রেসপন্সিবিলিটিটা শুধু তাদেরই, তাদেরকেই নিতে হবে এই রেসপন্সিবিলিটিটা, এইটা বোঝাচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো কি বোঝাচ্ছে, তারপরে কি আসছে, দ্য সাকসেস ইজ ইয়োর্স, এই যে এখানে এই যে এই ইয়োর্সটা, এই ইয়োর্সটাও হচ্ছে পজিটিভ প্রোনাউন, তাই তো? মানে সাকসেসটা শুধু তোমার বোঝাচ্ছে এখানে। দ্য ভিক্টরি ইজ হার্স, এই জিতটা শুধু তার, তাই তো? একটি মেয়ের কথা বলা হয়েছে যার এই জিতটি শুধুই তার, তাই তো? তাহলে দেখো এখানে আমি পাশে আবার লিখে দিয়েছি দেখো পজিটিভ প্রোনাউন্সের, তাহলে যেগুলো যেগুলো পজিটিভ প্রোনাউন্সের মধ্যে পড়ে কি কি পড়ে চলো দেখে নি। মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স,
দেয়ার্স, এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। চলো এরপরে দেখে নিই আমরা পরের পার্টে কি আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন বা আত্মবাচক সর্বনাম। কি বলেছে, যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়, যেই প্রোনাউনে সাবজেক্ট এবং অবজেক্ট দুজনেই একই ব্যক্তি, তখন তাকে বলা হচ্ছে কি, কি বলা হচ্ছে, রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই তো। তো চলো আমরা এবার চলে আসি ডাইরেক্ট এক্সাম্পলে। এক্সাম্পল কি কি আছে চলো দেখে নি। আই হার্ট মাইসেলফ, আমি নিজেকেই আঘাত করছি। তাহলে এটা কি করেছি, আমি নিজেকেই আঘাত করছি, মানে যেখানটাতে হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট দুটোই কে না আমি। এই যে দেখো আইটাও হচ্ছে সাবজেক্ট, অবজেক্টেও সে আমাকেই বোঝানো হচ্ছে, মাই সেলফ মানে আমাকেই বলা হচ্ছে, তাই তো। তারপরে দেখো কি আছে, উই এনজয়েড আওয়ার সেলফ, মানে আমরা নিজেদের সাথে এনজয় করছিলাম, তাই তো, আমরা নিজেরাই এনজয় করছিলাম। এখানে আমরাটা হচ্ছে সাবজেক্ট, আবার আমরাটাই হচ্ছে, আওয়ার সেলফটা হচ্ছে অবজেক্ট, তাই তো। তারপরে কি আছে, ইউ শুড রেসপেক্ট ইউর সেলফ, তোমার নিজেকে সম্মান করা উচিত, মানে ইউর সেলফ মানে নিজেকে, তোমার নিজেকেই সম্মান করা উচিত। এখানে তুমিটা হচ্ছে সাবজেক্ট, ইউর সেলফটা হচ্ছে অবজেক্ট, তো সাবজেক্টেও তোমাকেই বোঝানো হচ্ছে, অবজেক্টেও তোমাকেই বোঝানো হচ্ছে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো মোর এক্সাম্পলস এর দিকে আমরা দেখে নেব। আই লুকড অ্যাট, সরি এই জায়গাটা একটু এরকম হয়ে গেল দাগটা, যাই হোক চলো দেখে নি। আই লুকড অ্যাট মাইসেলফ ইন দ্য মিরর, দেখো কি বলছে, আমি নিজেকে হচ্ছে আয়নায় দেখছি। তাহলে এখানে দেখছে কে, কাকে দেখা হচ্ছে, আমি আমাকেই দেখছি, নিজেকে আয়নায় দেখছি। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, আবার মাই সেলফটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, মাই সেলফটা অবজেক্ট। তো চলো এবার তারপরের পার্টে চলে আসি। তারপরে দেখো কি আছে, তারপরে এখানে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে কি কি সেই বিষয়ে আমি লিখে দিয়েছি এখানটাতে। দেখো মাই সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, তারপরে হিমসেলফ, ইটসেলফ, দেমসেলফস, এগুলো সবই হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। চলো এরপর 4 নম্বর পার্টটা কি আছে দেখে নি। ইমপ্যাথেটিক প্রোনাউন বা জোর সূচক সর্বনাম। ইমপ্যাথেটিক প্রোনাউন কি, আচ্ছা ইমপ্যাথেটিক প্রোনাউনে বলা হচ্ছে দেখো কোনো ব্যক্তি বা বিষয়কে জোর দিয়ে বোঝাতে ব্যবহার হয়। কোনো ব্যক্তি বা কোনো বিষয়কে যখন আমরা ভীষণ জোর দিয়ে বোঝাই, তখন যেই প্রোনাউনটা, যেই সর্বনামটা আমরা ব্যবহার করছি, সেটাকে বলা হচ্ছে ইমপ্যাথেটিক প্রোনাউন। আচ্ছা ইমপ্যাথেটিক প্রোনাউনে কি আছে চলো দেখিনি। এক্সাম্পলে কি আছে, আই মাইসেলফ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি নিজেই এই কাজটি কমপ্লিট করেছি, মানে জোর দিয়ে বলছি যে এই কাজটা আমি নিজেই করেছি, তাই তো। এই ক্ষেত্রে এই যে এটা হচ্ছে এমপ্যাথেটিক প্রোনাউন। এরপরে দেখো কি আছে, এরপরে আছে সি হারসেলফ সলভ দ্য প্রবলেম, সে নিজেই নিজের দ্বারা প্রবলেমটা সলভ করেছে, সে নিজেই সমস্যাটার সমাধান করেছে, অন্য কেউ করে দেয়নি, সে নিজে সমস্যার সমাধান করেছে, তাই তো। তাহলে এখানে এই যে এই হার্টসেলফটা কিসের জন্য, কি ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, কি প্রোনাউন হিসেবে, ইমপ্যাথেটিক প্রোনাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, কেননা এখানে জোর বোঝাচ্ছে। তারপরে দ্য প্রিন্সিপাল হিমসেলফ কেম টু দ্য ক্লাস, প্রিন্সিপাল নিজেই ক্লাসে এসেছেন, তাই তো, প্রিন্সিপাল নিজেই ক্লাসে চলে এসেছেন, এখানেও জোর বোঝাচ্ছে, তাই হিমসেলফটা হচ্ছে প্যাথেটিক প্রোনাউন। উই আওয়ার সেলফ ক্লিনড দ্য রুম, আমরা নিজেরাই ক্লাসটা পরিষ্কার করেছি, অন্য কেউ করে দেয়নি, আমরা নিজেরাই করেছি, একটা জোর বোঝানো হচ্ছে, আওয়ার সেলফ, এটা হচ্ছে তাহলে এমপ্যাথেটিক প্রোনাউন। চলো এবার রিফ্লেক্সিভ ও ইমপ্যাথেটিক প্রোনাউনের পার্থক্য দেখে নিই। চলো কি আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন, হি লাভ হিমসেলফ, সে নিজেকে ভালোবাসে, এখানে কি বলা হচ্ছে, সে নিজেকে ভালোবাসে, এইটা হচ্ছে, এই হিমসেলফটা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর ইমপ্যাথেটিক প্রোনাউনে হি হিমসেলফ কমপ্লিট দ্য প্রজেক্ট, সে নিজের দ্বারা এই কাজটি করেছে, মানে সে জোর দিয়ে বলছে আমি নিজের দ্বারা এই কাজটা করেছি,
এই ক্ষেত্রে বলা হচ্ছে এটা ইমপ্যাথেটিক প্রোনাউন, তাই তো। এই হিমসেলফটা তাহলে হচ্ছে, প্রথমের হিমসেলফটা হলো রিফ্লেক্সিভ, সে নিজেকে ভালোবাসে, এখানে কোনো জোর থাকছে না, সে খালি বলছে আমি নিজেকেই ভালোবাসি, মানে সে বলছে সে নিজেকেই ভালোবাসে। তারপরেরটাতে একটা জোর খাটিয়ে সে যখন বলছে হি হিমসেলফ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, সে নিজেই কাজটি করেছে, এখানে যখন জোর বোঝাচ্ছে তখন এটা ইমপ্যাথেটিক, তাই তো। তারপরে কি আছে দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি? যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। এই প্রোনাউনটা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে, তাকে কি বলা হচ্ছে? ডেমনস্ট্রেটিভ। যেমন দেখো, এক্সাম্পলে কি আছে, দিস ইজ মাই পেন, এই পেনটা হলো আমার পেন, এইটা বোঝাচ্ছে। পেনটা কাছেই আছে, তাই জন্য দিসটা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা তোমরা নিশ্চয়ই সবাই জানো যে দিস যখন কাছে কোনো কিছু থাকবে এবং একটি থাকবে তখন সেটার ক্ষেত্রে বসানো হয় দিস, এবং দূরে থাকবে এবং একটি থাকবে তখন সেই ক্ষেত্রে বসানো হয় দ্যাট। এবং সেম উল্টোই প্লুরাল ফর্মে হবে কি, যখন কাছে থাকবে অনেকগুলি থাকবে তখন থাকবে দিস, আর যখন দূরে থাকবে অনেকগুলি থাকবে তখন কি বসানো হবে? দোজ, তাই তো। চলো তাহলে এক্সাম্পলে দেখে নি, দিস ইজ মাই পেন, এই পেনটা হলো আমার, কাছেই আছে পেনটা আমার, তাহলে এই দিসটা হচ্ছে কি, একটা পেনকে বোঝাচ্ছে, পেনকে দেখানোর চেষ্টা করছে, তাই তো। তাই জন্য এখানে কি বসানো হচ্ছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই তো এটা। তারপরে দেখে নাও পরের ইয়েতে কি আছে, দ্যাট ইজ এ টেম্পল, এটি হলো একটি মন্দির, কাছেই দূরে আছে, ওইটি হলো একটি মন্দির, দূরে আছে তাই জন্য দ্যাট বসলো। তারপরে দিজ আর ফ্লাওয়ার্স, মানে কাছে আছে কিন্তু অনেকগুলি আছে, এগুলি হলো অনেকগুলি ফুল, তাই জন্য দিজ বসলো। দূরে থাকলে আবার কি বলছে দেখো, দোজ আর বার্ডস, সেইগুলি হলো মানে ওইগুলি হলো পাখি, দূরে আছে অনেকগুলি আছে তাই জন্য দোজ বসছে। তাহলে এইখানে দেখে নাও কি কি আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দ্যাট, দিস, দোজ, এইগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এর পরের পার্টে চলে যাচ্ছে কি, ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবাচক সর্বনাম, যেই প্রোনাউনের দ্বারা প্রশ্ন বোঝায় তাকে বলা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। ভীষণ সিম্পল, কি দেখো বলে দিয়েছে, যেই প্রোনাউন দিয়ে প্রশ্ন বোঝায়। তো এক্সাম্পলে চলে যাই, এক্সাম্পল কি আছে চলো দেখে নি, হু ইজ দেয়ার, সেখানে কে আছে, কে, কেটা হচ্ছে একটি সর্বনাম, হু, এই হুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, হু দিয়ে আমরা একটা কোশ্চেন বোঝাচ্ছি, তাই তো। তারপরে হুম ডিড ইউ মেট, তুমি কার সাথে দেখা করেছো, তাহলে এখানেও তাই বলা হচ্ছে কি, এই হুমটা হচ্ছে একটা প্রোনাউন, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সবাই, এক্সাম্পলগুলো তোমরা সবাই দেখে নাও। চলো আর হচ্ছে এরপরে আর কি কি ইন্টারোগেটিভ প্রোনাউন দেখে নিই আমরা, চলো এই নিচে, হু, হুম, দোজ, হুইচ, হোয়াট, সবই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, মানে এগুলোর দ্বারা আমরা প্রশ্ন বোঝাই। যে প্রোনাউনগুলো, যে সর্বনামগুলো ইউজ করলে প্রশ্ন বোঝানো হয়, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াটটা হচ্ছে একটি প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপরে হাউ ওল্ড আর ইউ, হাউটা হচ্ছে একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপর আরো এই যে এখানে বলা হয়েছে হুইচ ইজ ইয়োর বুক, তোমার বই কোনটি, এইখানে হুইচটা হচ্ছে একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে দেখো কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলো চলো আমরা দেখে নিই। তাই তো, কোয়েশ্চেনে দেখো কি আছে, আইডেন্টিফাই দ্য রিল্যাক্সেসিভ প্রোনাউন ইন দ্য সেন্টেন্স, সি টট হারসেলফ ইংলিশ, সে নিজে ইংলিশ শিখেছে। এইখানে চলো কি কি অপশন আছে, সি, অপশন এ সরি অপশন এ সি, অপশন বি হচ্ছে ইংলিশ, অপশন সি হচ্ছে হারসেলফ, অপশন ডি হচ্ছে টট। এইখানটাতে বলেছে রিল্যাক্সেসিভ প্রোনাউন কোনটা বের করতে, তাই তো। চলো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হারসেলফ, তাই তো। চলো এবার তারপরেরটা, অ্যান্সার হারসেলফ। তারপরে হুইচ, পরের ইয়েতে কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইন্টারোগেটিভ প্রোনাউন, এই নিচের মধ্যে কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন, চলো দেখে নি, দোজ, হিমসেলফ,
হুজ, আওয়ার্স, এই চারটে অপশনের মধ্যে কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন? হুজ হচ্ছে একটি ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই তো? এইটা হচ্ছে অ্যান্সার। ওকে এভরিওয়ান, তাহলে আজকের মতো এখানেই ক্লাসটা শেষ হচ্ছে। তোমরা আশা করছি সবাই প্রোনাউনের এই কয়টা পার্ট বুঝতে পেরেছো। আরো 4টি পার্ট আছে, সেইটা পরের দিনের ভিডিওতে আমি নিয়ে আসবো। আর তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদেরকে ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ।